লেফট সাইডে বাঁকুড়া বাইপাস। আরে আসছি তো, দেখতে পাচ্ছ। তাও যদি আসো তো ট্রাই করবে, সত্যি ভালো করে। দিতে থাকো দিতে থাকো দিতে থাকো। দেখেন এখানে আবার কি হলো, অ্যাক্সিডেন্ট কেস। এখন 3:14 আর আমরা এখন আছি বীরভূম ডিস্ট্রিক্টে, ভাবা যায়। সাইডে দেখো আমাদের বিষ্ণুপুরের মতো পোড়ামাটির হাট হচ্ছে এখানে। খতম। একবার আমাদের অবস্থাটা দেখে নাও, আমি কোথায় পা রেখেছি দেখো উপরে, আর ভাই হচ্ছে পিছনে বসে বসে মানে গিয়ার কন্ট্রোল করছে। ট্রেনটা দেখো, মনে হচ্ছে ট্রেনার আমার মধ্যে ধাক্কা লাগবে, জাস্ট অসাধারণ লাগছে এই জায়গাটা। ট্রেন বাই বাই। তারাপীঠ মন্দির। দালালদের চক্করে একদম তোমরা পড়ো না, কেউ ডাকলেও যাও না। হোটেলটায় আমরা খাবার খেলাম। তো এটা হচ্ছে মল্লারপুরে, আর এখন টাইম হয়েছে 8:20। 1:40 আর আমি এই বাড়ি পৌঁছালাম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে সানডে, আর ওভারব্রিজ মানে তোমরা জানো এই নিশ্চয়ই এই জায়গাটা। তো আমি প্রত্যেকবার কোথাও রাইডে বেরোলে এই জায়গাটা থেকে ইন্ট্রো দেওয়া শুরু করি। তা আজকে আমাদের সময়টা খারাপ যাচ্ছে, বিশ্বাস করো। তাই আজকে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রাইডে বেরিয়েছি, মানে রামপুরহাট অ্যাকচুয়ালি বলতে পারো। আর ডিস্টেন্স মোটামুটি 200 কিলোমিটার, মানে দীঘার মতোই বলতে পারো। আর এখন টাইম হয়েছে 12টার মতো ঠিক। তো চলো এখন রাইডটা করছি, আর পুরো রাস্তাটায় যা যা ঘটবে পুরো রোড কন্ডিশনটাই তোমাদেরকে আমি শেয়ার করব। আর রাস্তার মধ্যে জানো তো কতটা মানে মজা হতে পারে, কেউ একটু স্কিপ করবে না। তো চলো বেশি আর বকবক করছি না, তোমাদের সাথে একদম মোটর ব্লগিং ছেড়াবে দেখা হচ্ছে। আর একটু জয় মা তারাকে দেখে প্রণাম করে আছি। আর শীতকালে গাড়িটার অবস্থা দেখো একবার, ধুলোতে কি হয়েছে। বাইকের চাবি ঘুরিয়ে দিলাম। আর আমাদের এই মোড়টাতে কি হয়েছে কে জানে, মানে খুব পপুলার হয়ে গেছে মনে হয়। মানে যখনই বেরোই তখনই দেখি পুলিশের চেকিং হয় এই সামনের মোড়টা। দেখি আমাকে ডাকে নাকি, যদি ডাকে তো প্রথমেই একটা ভালো কন্টেন্ট তোমাদের জন্য গিফট দেওয়া হবে। আর আমরা এদিকে চলো, ডাকলো না। এখন ওভারব্রিজটি ক্রস করছি আমি আমাদের স্টেশনের। আর যেহেতু পুজো করব তার আগে আজকে ভাত খাবো না, পুজো করেই ভাত খাবো। আর টাইম হয়েছে এখন 12:23, মানে বলতে পারো এই রাইডটা আমি স্টার্ট করলাম আজকের। এই ট্রান দুটো খুব খতরনাক, মানে প্রচন্ড অ্যাক্সিডেন্ট ঘটেছে আমাদের বিষ্ণুপুরে। সবাই খুব সেফলি ভাবে রাইড করবে। আসলে ব্যাপারটা কি জানো তো, মানে তোমরা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছো যে মানে আমি আর বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। তাই যখনই মন যায় মানে মনে হয় যে রাইডে বেরিয়ে যায়। আর এই বাইকটা আমার একটা মানে ইমোশন হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর আমার মতো যারা যারা বাইককে ভালোবাসো তারা কিন্তু সবাই কিন্তু আমাকে কমেন্ট করে দিও একটা, যে বাইক লাভার লিখে একটা কমেন্ট করে দিও। এই রিভারটা হচ্ছে তোমার বিরাই রিভার, জল নেই একদম। আর আজকে রাইডটা মানে আমার আগে থেকে মানে সেটিং করা থাকেনি, মানে একদম যে আজকে যাবো বলে আজকের বেরোনোটা একদম হঠাৎ করে হয়েছে। কারণ তোমরা জানোই আমি এই 26শে জানুয়ারি মন্দারমণি থেকে ঘুরে এলাম। আচ্ছা, মানে এই 3-4 দিনের মধ্যে আবার এই রাইডটা আমি করে দিলাম। মানে এটা খুব মানে একটা রাইডারের মানে, আর আজকে পুরো একদম একদিনই আপ আর ডাউন করব, মানে পুরো 400 কিলোমিটারই রাত্রিরে। যেহেতু কালকে আবার সকালে আমার কাজ আছে, মানে বিজনেস আছে, তাই আজকে আমি একদিনই আপ ডাউন দুটো করব। মানে প্রায় আজকের মোটামুটি 450 কিলোমিটারের মতো রাইড হবে। যত রাতই হোক আজকে বাড়ি ফিরবো, 12টা বাজুক 1টা বাজুক। সামনে টোলগেটটা এখনো হয়তো মানে কমপ্লিট নয় বা ভেঙে গেছে, তাই জায়গাটা তোমরা দেখে রাখো। এটা ঠিক ওঁদা ঢোকার আগে, মানে বাড়ি থেকে বেরিয়ে প্রায় 10 কিলোমিটারের মতো রাইড কমপ্লিট হয়ে গেল আমার। আর আমার মতো তোমরা আবার পাকামি করো না, তোমরা কিন্তু সব জ্যাকেট ফ্যাকেট পরে তারপরেই বেরোবে। আমি যেমন দেখো এখন রোদ দিয়েছে কিন্তু ঠান্ডা আছে, বাইক চালালে একটা হাওয়া লাগে গায়ে, কিন্তু তবুও আমি পাকামি মেরে জ্যাকেট পরিনি, ব্যাগের মধ্যে ভরে দেওয়া আছে। এখন ঘড়িতে টাইম হয়েছে 1:10, আর তোমাদের সাথে মানে বকবক করতে করতে কখন যে আমি ঠিক মানে ধলডাঙ্গা মোড় চলে এলাম বাঁকুড়ার, তা ঠিক বুঝতেই পারলাম না। আর আমরা সবাই
খারাপ সময়ে মানে আমাদের ঠাকুরকে মনে পড়ে সেরকম ব্যাপারটা ঠিক আমার মধ্যে নেই। মানে ভালো সময়ও মনে থাকে আর খারাপ সময়ও মনে থাকে। লেফট সাইডে চলে গেছে পুরুলিয়া। আর আমরা যাবো সোজা। সামনে আছে দুর্গাপুর 50 কিলোমিটার্স। তো চলো আমাদেরকে এবারে পুরো একদম সোজা একদম দুর্গাপুর যাব 50 কিলোমিটার্স, দেন রাইট সাইড দিকে নেবো। বাম্পার, ও মাই গড, বাম্পার। ওকে, তোমরা কে কে রিভার্সটা জানো বা কি নাম এই রিভার্সটার আমাকে একটু কমেন্ট করে বলে দাও। বাদ দাও, তোমাদের বলতে হবে না, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে দ্বারকেশ্বর রিভার। আর লেফট সাইডে তোমার চলে গেছে বাঁকুড়া টাউন। আর আমরা এদিকটা যাব না। লেফট সাইডে দেখো বাঁকুড়া পৌরসভা। আমরা সোজা যাব বাঁকুড়ার বাইপাস দিকে। একে তো সিঙ্গেল লেন ফ্লাইওভার, তার মধ্যে আবার ট্রান দেখো কেমন কেমন ট্রানগুলো আছে। আর সামনে কোথাও পেট্রোল পাম্প পেয়ে গেলে একটু বাইককে একটু পেট ভরে খাবার খাইয়ে দেবো। বেচারে খিদে পেয়েছে, কাঁদছে। আমার এই একটা অভ্যেস খুব খারাপ জানো তো, মানে সে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমি মানে ফিউল আপ করি না। আমার মতো তোমরা কে কে আছো একটু আমাকে জানিয়ে দেবে। এই আমি যেমন দেখো একদম ফিনিশ হই তারপর ফিউল আপ করি। আর তোমরাও কে কে আমার মতো ফিউল আপ করো এরকম একদম শেষ হওয়ার মুখে এলে আমাকে একটু টুক করে একটু কমেন্টে লিখে জানিয়ে দাও। সিগন্যাল নেই। লেফট সাইডে বাঁকুড়া বাইপাস। আরে আসছি তো, দেখতে পাচ্ছ গন্ধেশ্বরী সেতু। দিকে চলে গেছে তোমার রানীগঞ্জ। আর আমরা যাবো সোজা দুর্গাপুরের রাস্তাটায়। তোমরা লেফট দিকে যে রাস্তাটা দেখলে ওটা তোমার চলে গিয়েছে রানীগঞ্জ। আর আমরা যাবো সোজা মানে বেলিয়াতোর হয়ে দুর্গাপুর। আর দুর্গাপুর এখনো 39 কিলোমিটার্স আছে। কেমন কার্ভ রোডগুলো আমি ফিল করছি তোমরা দেখো। এই দুর্গাপুর ঢোকার মোটামুটি 25 কিলোমিটারের মতো আগে আছি আমি এখন। তাই রোডগুলো আমার বাইক চালাতে হেভি লাগছে। দেখো কিরকম কার্ভ একদম। আর তোমরা তো জানোই তোমার ভাই কার্ভ রোডকে খুব পছন্দ করে। রোডটা দেখো সামনের কার্ভ। আর দুদিকে তোমার দেখো চাষ হচ্ছে, গ্রিন ভিউ। মানে এদিকটা ঠিক গ্রিন নেই, মানে এখনো হয়তো মানে চাষ মানে ফসল হয়নি। আর লেফট সাইডে দেখো তোমরা কি সুন্দর সর্ষে ফুল। এই টাইমটাতেই শুধু সর্ষে ফুল দেখা যায়। মানে এটা কোথায় এলাম রে, লরিটা যেখানে যেখানে ইন্ডিকেটার ছাড়াই বাকিয়ে দিল। কে ড্রাইভিং লাইসেন্স দিয়েছিল কে জানে। এখন আছে বেলিয়াতোড়ে। আর লেফট থেকে তোমার আছে দুর্গাপুর আর হচ্ছে স্ট্রেট আছে বর্ধমান। তো আমরা লেফট থেকে যাবো এই মোড়টা থেকে। এটা বেলিয়াতোড়ের মোড়। লেফট থেকে চলো, ইয়েলো আছে এখনো রেড হয়নি, চলে যাক। আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করে দিই। আমি যতবারই বেলিয়াতোড়ে আসি মানে এখানে একটা ফেমাস চা দোকান আছে, আমি একটু ওখানে চা খাই। এই যে লালু চা। যতবারই আসি ততবারই এই দোকানটায় আমি এক কাপ চা খেয়ে যাই। তোমরাও যদি আসো তো ট্রাই করবে, সত্যি ভালো করে চাটা। চা খেয়ে নিয়েছি, চার্জ দিয়ে দিয়েছি, আবার রাইড। চলো, হাতটা ব্যথা করছে হালকা, ভাইকে একটু চালাতে দিই। নে তুই একটু হালকা রাইড কর 10 কিলোমিটারের মতো। তা ভাইকে একটু রাইড করতে দিলাম 10 কিলোমিটারের মতো। ব্যাপারটা কি জানো তো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভাইয়ের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নেই, টিএল নেই। মানে আমার ধরো পুরো একদম ওকে যেরকম। তা ওকে বুঝিয়ে দিয়েছি আস্তে আস্তে চল। আর পুলিশ দেখলে বেশি জোর এক্সিলেটার ঘোরাবি না।
সো চলে এসেছি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। বাইক পুরো কেঁদে কেঁদে যাচ্ছে, অবস্থাটা একবার দেখো, মানে একদম ফিউল নেই, পুরো কেঁদে কেঁদে যাচ্ছে। আর এখান থেকে আবার আমি রাইডিং স্টার্ট করব, মানে তখন ভাই চালাচ্ছিল, আর এবার থেকে আমি চালাবো এবার আবার। তার আগে একবার ফিউলটা ভরে নিই। 1000 দাও কাকা, 1000 দিতে থাকো দিতে থাকো দিতে থাকো। রাইডার চলে এসেছে আবার, চাপ। এদিকে গাড়িতে ফুল এখনো কাটা উঠেনি। আগের দিনে ফুল কাটা উঠে গিয়েছিল, আগের বার যখন রাইডে বেরিয়েছিলাম। ভাই আবার বলছিল যে বাইকটা কেমন তেলের জন্য দপদপ দপদপ করছে। যাবটে বটে ফিউল আপ করে নিয়েছি, আর কোনো চিন্তা নেই। এবারে গাড়ি একদম ঝেড়কা করে একদম ভাগাবো। আর টাইম হয়েছে 2:04, মানে পেট্রোল পাম্পে অনেকটা টাইম আমাদের লস্ট হয়ে গেল, ভিড় ছিল। আর এদিকে বাইক একদম শেষের মুখে চলে এসেছিল। আর এই জায়গাটার নাম হচ্ছে হাটআশুড়িয়া মোড়। আর আমাদের এই রাস্তাটা হয়েও আসা যেত যদি আমি অ্যাকচুয়ালি সোনামুখী হয়ে আসতাম। ফাইনালি এখন টাইম হয়েছে 2:23। আর ঠিক আমরা দুর্গাপুর টোল প্লাজাতে আছি, মানে এটা ক্রস করার পরেই আমাদের পড়বে দুর্গাপুর ব্যারেজ, তারপরেই দুর্গাপুর সিটি। আর তোমরা তো সবাই জানো যে দুর্গাপুর সিটি কত ফেমাস। তো এই টোল প্লাজাটা কি চালু হয়নি এখনো, কে জানে। অনেকদিন পর তো এই রাস্তাটা থেকে আসছি, তাই হয়তো জানা নেই। দুর্গাপুর ব্যারেজ। আর এই প্রচণ্ড এই যে এখানটা ঢোকার পথে লাস্ট যে আমি 10 কিলোমিটার রাইড করলাম, এই রাইডটা খুবই মানে একদম অফরোডিং তো ছিলই, আর প্রচণ্ড ট্রাফিক ছিল। মানে এরকম ছোট রাস্তা দিয়ে দুটো করে গাড়ি যাচ্ছে, বলো, মানে বাইকটা প্রায় আমি এখানটা চালাতেই পারলাম না স্পিডে একটুও। এইগুলোতে পুরো টাইমটা কাভার করে নিচ্ছে, কে জানে কখন যে পৌঁছাবো। কেমন রাস্তা দেখো, ওভারটেকও করতে পারবো না। রাইট সাইডে রিভার্সটা দেখছো, দামোদর রিভার্স। এই রাস্তাটা তোমরা দেখে নাও, আমরা সোজা যাব উপর দিয়ে, ওভারব্রিজের উপর দিয়ে। আর এখন ঠিক পুরো একদম দুর্গাপুর সিটির মধ্যে আছি। কেমন কলকাতা কলকাতা ফিল আসছে আমার এখানটা বাইক চালাতে। এই লরিগুলোর জন্য একটা কি অসুবিধা জানো তো, সামনে কোথায় সিগন্যাল আছে, মানে রাইট এর না মানে গ্রিন আছে না রেড আছে, তোমরা ঠিক বুঝতে পারবে না। এই লরিগুলো এমন একেবারে জ্বালায়। সত্যি এই রাস্তাটাতে তবু একটু বাইকটা চালিয়ে ভালো লাগছে। এতক্ষণ ধরে যে অফরোডিং কাটালাম। সামনেই আছে আমাদের, কি বলবো তোমাদেরকে, দিল্লি কলকাতা এক্সপ্রেসওয়ে, মানে সেই আমার সেই লাদাখ যাওয়ার রোড, তোমরা তো জানোই। কিন্তু এবার আমরা লাদাখের দিকে না, রাইট সাইডের দিকে যাব কিছুটা, কাকসা মোড় পর্যন্ত। তারপর আবার লেফট দিকে আমাদের যেতে হবে দার্জিলিংয়ের রাস্তা দিয়ে, কারণ আজকে ডেস্টিনেশন কোথাও না, আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। তো চলো লেফট দিক হয়ে ঘুরিয়ে হাইওয়েতে উঠবো। লেফট দিকে রাস্তা দেখাচ্ছে ফাঁকা। এখানটা তোমরা চাইলে রাইট সাইডেও নিতে পারতে, কিন্তু লেফট দিকে যেহেতু ফাঁকা আছে তাই আমি লেফট দিকটাই বেছে নেই। মানে লেফট দিকে যেহেতু সিগন্যালটা খোলা ছিল, তার জন্য আমি লেফট দিক হয়ে ঘুরিয়ে নেবো। 100 মিটারের ডিস্টেন্স কি আর হবে। তাই রাইট সাইডের এবারে হাইওয়েতে আমরা উঠবো। এই বড় যে তোমরা ফ্লাইওভারটা দেখছো, এখানে আমরা ইউটার্ন নেবো সামনে। উইলি না না, এখানে উইলি বুলেটটা নেই, R15 হলে হতো। সিগন্যাল নেই, ঘুরিয়ে দাও বাইক। ওহ, মানে বাইকটা নিয়ে বেরোই বলে যে আমি কত কত জায়গায় যে বাইক চালিয়ে নিয়েছি, এমন কোনো সিটি নেই যেখানে আমি বাইক চালাইনি। তো এখানে আবার রোটেট মারবো। দেখেন এখানে আবার কি হলো, অ্যাক্সিডেন্ট কেস নাকি? দাদা দেখো আসছি, ইন্ডিকেটার কাজটা দিয়ে দেখাচ্ছ একদম, তো অন্য কেউ হলে তো মেরে দিত। আগে কাজটাই চলেছে, একদম ইন্ডিকেটার দেখাচ্ছ। তো দেখলে এটা আমি না থাকলে অন্য কেউ থাকলেই দুম করে মেরে দিত। এটা আমি ছিলাম বলে ব্রেক মেরে দাঁড় করিয়ে দিলাম।
যদি আমরা ওভার স্পিডে ছিলাম। সামনে দেখো দার্জিলিং আছে 525, ক্যালকাটা 166, বর্ধমান 64। বাইকে আবার একটা ফিউলের কাটা কমে গেছে। তা আজকের ফার্স্ট প্রফেশনাল টোল গেট দুর্গাপুর টোল প্লাজা। এখানে যারা বাইক নিয়ে আসতে চাও ভুল করেও কিন্তু এই বাস ট্রাক এদের মানে মাঝখানে তোমরা বাইকটা নিয়ে যেও না। বাইকের জন্য একটা আলাদা লেনটা তোমরা দেখে নাও, কারণ যদি পুলিশ থাকে তো ফাইন করে দিতে পারে। এটা হচ্ছে বাইকের লেন একদম সাইডে। আঙ্কেলটা দেখছে আমার মুখের দিকে তাকিয়ে। পুলিশে গাড়ি ধরেছে। তা তোমরা একবার সামনের বোর্ডটা দেখে নাও। দার্জিলিং আছে 515 আর ক্যালকাটা আছে 166। এখানে দুটো রাস্তায় দেখাচ্ছে তোমার সোজা, কিন্তু সামনে যে দার্জিলিং মানে আবার লেফট থেকে নিয়ে নিতে হবে। দার্জিলিং মোড় থেকে সামনে একটা প্লেস আছে 10-15 কিলোমিটার্সের মধ্যে বিটুইন। আর কলকাতা তো পুরো একদম তোমার সোজা চলে গেছে। প্রথমে বর্ধমান, বর্ধমান থেকে কলকাতা। মানে আমি একটা জিনিস চিন্তা করছি যে এতক্ষণ তো বেশ ভালোই রাস্তায় এলাম 12-14 কিলোমিটারের মতো, কিন্তু এরপর আমাদের আবার সেই সিঙ্গেল লেন রাস্তা দিকে যেতে হবে। মানে সামনে একটা মোড় পড়বে, কাকসা মোড় দিয়ে আমাদের লেফট দিকে যেতে হবে ইলাম বাজারের উদ্দেশ্যে। ইলাম বাজার হয়ে বোলপুর যাব, বোলপুর থেকে সাঁইথিয়া, সাঁইথিয়া থেকে তারাপীঠ বা রামপুরহাট, দুটো একই জায়গা প্রায় বলতেই পারো তোমরা। আর বাড়ি থেকে বেরিয়ে এইসবে 100 কিলোমিটার্সের বা 105 থেকে 110 কিলোমিটার্স রাইড কমপ্লিট হয়েছে। এখনও 100 কিলোমিটার্সের মতো রাইড বাকি আছে। টাইম হয়েছে ঘড়িতে 2:46। মানে শুধু পৌঁছানো নয়, আবার আজকেই ফিরবো। মানে ভাবছি কত রাত হবে। এখনও হাফ পৌঁছালাম এইসবে, এখনও হাফ যাবো, আবার অফরোডিং আছে, আবার ব্যাকে আসবো, আবার রাত্রির বেলা 200 কিলোমিটারের মতো। অতটা যা হবে দেখা যাবে। চলো 2টা বাজুক 3টা বাজুক তবু রাত্রে ঠিক ফিরবই। তো ইলাম বাজার লেফট দেখাচ্ছে, তো আমরা লেফট দিকে নিয়ে নেবো ইলাম বাজার যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, এই জায়গাটাকে মনে হয় আগে যখন আমি এসেছি তখন নাম ছিল কাকসা, দেন এখন ইলাম বাজার দেখছি লেফট দিকে। তো চলো, সামনে সবাই টার্ন নিচ্ছে লেফট দিকে, রোড দেখতে পেয়ে গেছি। এইসব মোড়টা দেখে রাখো, কাকসা ট্রাফিক গার্ড। ফাইনালি হাইওয়েকে ছেড়ে দিলাম। এবারে দুঃখ লাগছে, সিউড়ি মানে আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি। শান্তিনিকেতন 43 কিলোমিটার্স, সিউড়ি আছে 71 কিলোমিটার্স। তো বুঝতেই পারছো এতক্ষণ আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট ক্রস করলাম, বর্ধমান ডিস্ট্রিক্ট ক্রস করলাম, এবার আমরা পৌঁছবো বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে। আর এখন সামনে কোনো বাঁকাবাকি নেই, পুরো একদম ইলাম বাজার। মানে এখনও এখান থেকে 20 কিলোমিটারের মতো বা 30 কিলোমিটার এরকম হবে আই থিঙ্ক, আমি ঠিক জানি না। সামনে কোনো বোর্ড দেখতে পেলে হয়তো তোমাদেরকে বলবো। পুরো একদম সোজা আছে। তারপর আমাদেরকে রাইট সাইডের দিকে নিতে হবে। ঘড়িটা দেখে নাও 2:51। আর ঠিক আমরা ইলাম বাজার ঢোকার ঠিক 15 কিলোমিটারের মতো আগে আছি এখন। এরা ছবি তুলতে এসেছে এখানে জঙ্গলে। পুলিশে পিটাবে, বলবে এইসব রাস্তায় এত অ্যাক্সিডেন্ট হয় আবার ছবি তুলছে। টাইম হয়েছে 3:12। আর সামনে সিউড়ি আছে 49, দুবরাজপুর সোজা আছে 27। আর রাইট সাইড দিকে আমরা যাব বোলপুর দিকে। বোলপুর এখনও 19 কিলোমিটার্স আছে। তো প্রথমে বোলপুর, তারপর সাঁইথিয়া, তারপর তারাপীঠ বা রামপুরহাট তোমরা বলতেই পারো। আর ব্যাপারটা কি জানো তো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর পুজো করতে যাবো, মানে না খেয়েই করব। মানে পুজোটা করার পর মানে ভাত খাবো, কারণ না হলে বুঝতে পারছো পুজোটা করছি যে কোনো ভ্যালু থাকবে না, তাই না? মানে যতটা পারি ঠাকুরকে মানে নিজের প্রতি যতটা করা ততটাই ঠিক করা উচিত আমি মনে করি।
অ্যাকচুয়ালি দুদিক দিকেই তারাপীঠ যাওয়া যায়। তুমি সোজা চাইলেও যেতে পারো তারাপীঠ, আর রাইট সাইড দিকে। আর আমরা ইলামবাজার পৌঁছে গেলাম। সামনের ওটা হচ্ছে ইলামবাজার টোল প্লাজা। মানে শুধু ইলামবাজার না, আমরা বীরভূম ডিস্ট্রিক্টেও এন্ট্রি নিয়ে নিলাম। মানে ভাবতে পারছো কোথায় ছিলাম একটুক্ষণ আগে? বিষ্ণুপুরে। 12:30 একটার সময়, এখন 3:14, আর আমরা এখন আছি বীরভূম ডিস্ট্রিক্টে। ভাবা যায়? এটা এখন আমরা ইলামবাজার টোল প্লাজা ক্রস করছি। সোজা যে রাস্তাটা তোমার সিউড়ি চলে গেছে ওইটা দিয়েও যাওয়া যায়, কিন্তু 20 কিলোমিটার বেশি ঘুরতে হবে তোমাদেরকে। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি তোমাদেরকে। সো ফাইনালি চলে এসেছি সেই জায়গাটা, যে জায়গাটার কথা তোমাদেরকে আমি এতক্ষণ বলছিলাম। আর এইসব রাস্তায় ভুল করেও তোমরা ওভারটেক করো না, কারণ সবসময় দেখো কীরকমভাবে লরিগুলো আসছে, মানে একটুও তুমি ছাড়া জায়গা পাবে না। লেফট সাইডের রাস্তাটা চলে গেছে তোমার সিউড়ি, আর রাইট সাইডে আমরা যে রাস্তাটা এলাম এটা ইলামবাজার পুরো একদম মার্কেট হয়ে বোলপুর শান্তিনিকেতন চলে গেছে। আর যদি দুটো রাস্তার মধ্যে কম্পেয়ার করি তো ওই রাস্তাটা বেশ বড়, কিন্তু এই রাস্তাটা শর্ট। রাইট সাইড একটা ক্যানেল তোমরা দেখো, জল কম আছে। লেফট সাইডে দেখো আমাদের বিষ্ণুপুরের মতো পোড়ামাটির হাট হচ্ছে এখানে। ঝাঁপিয়ে দে, ঝাঁপিয়ে দে। ফাইনালি এতক্ষণ একটু অফরোডিং ছিল, এবার একটু আবার ভালো রাস্তা পেয়েছি। আমরা কিন্তু এখনো মানে শান্তিনিকেতন মানে থেকে বেরোইনি, মানে শান্তিনিকেতনের যে মেলাটা হচ্ছে সেই জায়গাটা থেকে বেরিয়েছি। আর সামনেই আমাদের বড় বোলপুর প্রান্তিক রোড, তালতোড় এই প্লেসটার নাম। রাস্তাটা দেখো, ট্রেনের সাথে যাচ্ছি, ট্রেন আসছে আর আমরা যাচ্ছি, মানে ওইটা ট্রেনের রাস্তা আর আমরা এই রাস্তা। আর এখন বাজছে ঘড়িতে 4:07। আমরা এখন যে জায়গাটা আছি নামটা দেখে নাও একবার, ধরমতলা। মানে বোলপুর ক্রস করে দিয়েছি, এবার আমাদের সামনেই পড়বে হচ্ছে আহমেদপুর, তারপরে আমরা পৌঁছবো সাঁইথিয়াতে। আর তখন থেকে বলছি তোমাদের সাথে খাবো খাবো বলে, কিন্তু বিশ্বাস করো মানে খাওয়ার ঠিক আর দোকান আর পাচ্ছি না, মানে মনের মতো। আর এমন দোকানে যেতে হবে যেখানে মানে নিরামিষ টাইপের, মানে কোনো ভালো একটা মানে সুইট শপ, মিষ্টির দোকানে থাকতে হবে। সে সকাল থেকে 4টে বাজছে, এখনো না খেয়ে আমি আছি, বুঝতে পারছো? তা আর তারাপীঠের ডিস্টেন্স বেশি নেই, আর 60 কিলোমিটার্সের মতো আছে এখন। আর এই ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ লেফট সাইডে, মানে বর্ধমান থেকে যে ট্রেনগুলো সব মানে নর্থ বেঙ্গলের দিকে যাই। তোমরা একবার আমাদের অবস্থাটা দেখে নাও, আমি কোথায় পা রেখেছি দেখো উপরে, আর ভাই হচ্ছে পিছনে বসে বসে মানে গিয়ার কন্ট্রোল করছে, গিয়ার আর ব্রেক, মানে পায়ে যা কাজ। আসলে ও একটু মানে ওর হাইট একটু মানে লম্বা তো বেশি, তার জন্য ওর পায়ে পেন হচ্ছে। আর ও কীরকমভাবে পাটা রেখেছে দেখো, এদিকে ওর পাটা মানে ও গিয়ারের কাজ করছে। আমি বলছি ডাউন তো নিচে নামাচ্ছে, আমি বলছি আপ তো মানে গিয়ার একটা উঠাচ্ছে, আর যখন বলছি ব্রেক মার তো ব্রেক মারছে। মানে আমাদের দুজনকার কম্বিনেশনটা দেখো রাইড করার, মানে একসাথে মানে কি বলে যে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। আর তোমাদের সাথে বকতে বকতে চলে এসেছি, দেখো জায়গাটার নাম হচ্ছে শিওর। আর তারাপীঠের ডিস্টেন্স বেশি নেই, আর মোটামুটি 45 কিলোমিটার্সের মতো আছে। গিয়ার ডাউন, গিয়ার ডাউন। দেখো দেখো দেখলে দেখলে ভাইকে বললাম গিয়ার ডাউন করতে, মানে ভয়েস কন্ট্রোল হয়ে গেছে গাড়িটা বলতে গেলে অ্যাকচুয়ালি। গিয়ার ডাউন কর। ডাউন আছে তো প্রবলেম নেই। গিয়ার আপ কর, গিয়ার আপ। ডান বলবি, ঠিক আছে, মুখে ডান বলবি। হ্যাঁ পোষালো না, বুঝলে বন্ধু, আজকে রাইডটা ঠিক পোষালো না, কারণ আমার বড় বড় হাইওয়েতে বাইক চালানো অভ্যেস। আর আজকের রোডটা দেখো মানে কীরকম, মানে একটা তো সিঙ্গেল লেন, তার উপরে আবার ছোট, আর প্রচণ্ড ট্রাফিক। জায়গাটার নাম হচ্ছে বেলে মোড়, আর আমরা আহমেদপুরও ক্রস করে নিয়েছি। আর তারাপীঠ আছে সামনে 35 কিলোমিটার্সের মতো, মানে এখনও প্রায় 40 মিনিটের মতো লাগবে যদি ফাস্ট চালাই।
আর যদি এমনি হালকা হালকা যায় তাহলে এখনো 1 ঘন্টার উপরে লাগবে তারাপীঠ। আর টাইম হয়েছে 4:27। আর সূর্যি মামা এবারে তো চলে যাবে, মনে হচ্ছে ডুবে যাবে, আর বেশিক্ষণ থাকবে না। উইন্টারের দিন তো। মোমেন্টটা দেখো, মনে হচ্ছে ট্রেন আর আমার মধ্যে ধাক্কা লাগবে। জাস্ট অসাধারণ লাগছে এই জায়গাটা। ট্রেন বাই বাই। এই ভিউটা পুরো পয়সা উসুল করে দিয়েছে সব, মানতে হবে। এক্সপ্রেস ট্রেন কলকাতা শিলিগুড়ি লেখা ছিল, মানে কোনো দূরপাল্লা ট্রেন হবে মনে হয়। শিলিগুড়ি থেকে ফিরছে, বারডোয়ান হয়ে হাওড়া যাবে মনে হয়, বা কলকাতা শালিমার যাবে। দুই পৃথিবী মন চাওয়া মনে হচ্ছে ট্রেনটাকে ছুতে পারবো, দেখো কাছ থেকে। আর তোমাদের সবাইকে সাঁইথিয়া পৌরসভা এলাকায় স্বাগতম। আর লেফট সাইডে যে স্টেশনটা তোমরা দেখছো, ওটা হচ্ছে সাঁইথিয়া স্টেশন। তা টাইম হয়েছে 4:45। আর তারাপীঠ মোটামুটি এখনো 25 থেকে 30 কিলোমিটার্সের মতো রাইড আছে আজকে তারাপীঠ যাওয়ার জন্য। মানে আজকের না, আবার বলছি, ভুলে যেও না। আর এখানে আমি যতবার পেরোই, সামনে যে একটা ব্রিজ আছে না, ব্রিজটা অ্যাকচুয়ালি তোমার দুবার আগে যখন গেছি তখন মানে ভাঙা ছিল, কমপ্লিট হয়নি। এবার দেখি কমপ্লিট হয়েছে নাকি। এ দেখো মোটামুটি কমপ্লিটের মতো হয়ে গেছে। এই রাস্তাটা মানে আগে যখন এসেছিলাম কমপ্লিট হয়নি, তাই ঘুরে ঘুরে যেতে হতো আমাদেরকে। মানে এখনো বলতে গেলে কমপ্লিট হয়নি, মানে ঢালাই ফালাই হয়নি, এমনি প্লেন মাটির রাস্তা করা আছে জাস্ট পেরাপাড়ের জন্য। আর লেফট সাইডে দেখো ট্রেনের লাইন, ওটা। হ্যাঁ, ব্রিজটা উঠলাম, তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই। এই মোড়টা খুব, টার্নিংটা খুব ভাইটাল। তাই রাইট সাইডে যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, ওইদিকে আমরা যাব না, আমরা যাব সোজা। রাইট সাইডে রোডটা তোমার চলে গেছে কান্দি হয়ে বহরমপুর। আর আমরা এখানে এই সোজা এই মল্লারপুর যাওয়ার রাস্তাটায় গেলাম। আর মল্লারপুর থেকে তারাপীঠের ডিস্টেন্স আছে 7 কিলোমিটারের মতো। তা তোমাদের যদি কারো কোনো রাস্তাতে মানে জানতে বা কোনো জায়গাটা বুঝতে প্রবলেম হচ্ছে, তো আমাকে কমেন্ট করে দিও, আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে। বা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, রাইডার অভি বস। পার্সোনালি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোন জায়গাটা কীরকমভাবে বাইক তোমার চালানো উচিত বা কোথায় কি টার্ন নেবে। এমনটা হয় গুগল ম্যাপও মানে অনেক সময় আর পাচ্ছি না। 5:03 বাজছে। আর আমরা ঠিক আছি এখন মল্লারপুরে। জানি না কখন রাত্রিবেলা বাড়ি ফিরবো, কিন্তু আজকে ফিরবো আমি এটা জানি। এই ভেবে আমার চিন্তা হচ্ছে ভীষণ। আর এখনো পৌঁছালামই না, আর পুজো করতে আবার সময় লাগবে। এখানে আবার দেখে রাখো রাস্তাটা, এখানে রাইট সাইডে নিতে হবে মল্লারপুর পুলিশ স্টেশন দিকে। এই রাস্তাটা তোমরা খুব দেখে রাখো, এটা খুব ভাইটাল এখানটা। মানে আমি এসে অভ্যেস হয়ে গেছে, তার জন্য হয়তো জানি আমি যে এদিকে। দেন এইটাই উঠে লেফট দিকে নিতে হবে। আর এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা তোমার রামপুরহাট চলে গেছে। সামনের একবার বোর্ডটা দেখে নাও, তারাপীঠ মন্দির 9 কিলোমিটার, আর স্টেট আছে রামপুরহাট 14 কিলোমিটার্স, নলহাটি 27, মরুগ্রাম 48 কিলোমিটার্স। তো বুঝতে পারছো আমরা কোথায় ছিলাম আর এখন কোথায় আছি। 5:05। আর মানবো না, লরি ফরি চালিয়ে দেবো এবারে। তারাপীঠ, তারাপীঠ
তারাপীঠ মন্দির হুম। এদিকে যা যা সর ঠিক আছে, থ্যাংক ইউ। अच्छा তো এই ট্রাফিক দাদাটার হেল্প নিলাম, বললো এদিকটায় চলে যেতে, শর্টে হয়ে যাবে 9 কিলোমিটার। ফাইনালি এখন টাইম হয়েছে 5:26 আর আমরা তারাপীঠের মধ্যে পৌঁছে গেছি। এবারে আমরা মন্দিরে যাব, মায়ের মন্দিরে। তো যে জিনিসটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, আর এখানে দালালদের চক্করে একদম তোমরা পড়ো না, কেউ ডাকলেও যাও না, নিজেরা দাম দর প্রাইস করে তারপরে যেখানে হোটেলে থাকার হবে। যদিও আমরা থাকবো না, আজকেই বেরিয়ে যাব পুজো কুড়িয়ে। চল চল আগে চল, আমি রাস্তা জানি। আই লাভ তারাপীঠ। দাদু টাকা গুনছে বাঁদিকে, শুধু 500 গান দিই। নতুন নিয়ম করেছে তারাপীঠে, মানে মোবাইল নিয়ে যাওয়া নট অ্যালাউ করে করে, মানে মোবাইল তো নিয়ে যাওয়া যাবে না। ভাবলাম লুকিয়ে চুপিয়ে নিয়ে যাব। তাই এই যে কাউন্টারটা তোমরা দেখছো, এখানে মোবাইলগুলো সব রাখা হচ্ছে আর টোকেন দিচ্ছে তার বিনিময়ে। তো চলো কি আর করা যাবে, সবার জন্য এই নিয়মটা, শুধু পার্সোনালি আমার জন্য তো না। তার জন্য মোবাইলটা রেখেই বাদ দাও। সব থেকে বড় কথা হচ্ছে মায়ের কাছে পুজো করানো, মোবাইলটা তো কোনো ব্যাপার না। প্রচন্ড ভিড় ছিল, বিশ্বাস করো সকাল থেকে কিছু খাইনি, তাই এখন প্রচন্ড টাইম। আগে কিছু খাবো, তারপর পুরো বাড়ির জন্য রাইড করবো। আর এখন টাইম হয়েছে 7:30 বাজছে, মানে খেতে আরো 8 ঘন্টা, মানে 8টার সময় আমরা বেরোচ্ছি তারাপীঠ থেকে। দেখা যাক কটার সময় বাড়ি পৌঁছাই। আমার বাইকটা এখানে পার্কিং ছিল এই দাদার দোকানে, তো দাদা খুব হেল্প করলো পুজো করাতে আমাদেরকে। চলো এখান থেকে এবারে বাড়ির জন্য রওনা দিয়ে দিচ্ছি। ফাইনালি এই হোটেলটায় আমরা খাবার খেলাম। তো এটা হচ্ছে মল্লারপুরে, আর এখন টাইম হয়েছে 8:20। তো বেশি কিছু খাইনি, তো নান নিলাম আর চিলি চিকেন নিলাম। প্রাইসও কম কম নিল, খুব ভিআইপি না। তা আজকে প্রথমে ভাবলাম যে ঠান্ডা লাগবে না, ঠান্ডা কমে গেছে, দেখছি না ভীষণ ঠান্ডা লাগছে। আর আমি মানে জ্যাকেটটা জন্য নিয়ে আসতে ভুলে গেছি, মানে আমি নিজে নিজে আফসোস করছি মানে। আর এই তো মানে সবে শুরু, অ্যাকচুয়ালি পুরো রাইডটা আমি কিভাবে কন্টিনিউ করবো আমি বুঝতে পারছি না বাড়ি পর্যন্ত এখন। মানে এই 20 কিলোমিটার চালিয়ে মানে মাথাটা আমার পুরো ধরে গেছে একদম। কি হবে দেখা যাক, হাত পা কাঁপাচ্ছে, ভীষণ ঠান্ডা লাগছে আমার। আমাদের কত ভাগ্য দেখো, রাত্রিবেলাতেও ট্রেন যাচ্ছে দেখো, মানে রাত্রিবেলাও ট্রেনের সাথে দেখা হচ্ছে না। এটা সত্যি, এই জন্য লাখ দরকার। আর ট্রেনটাকেও এই টাইমের মধ্যে মানে পেরোনো, আর আমরাও ওই রাস্তাটা এই টাইমে আছি। দূরে তো চলে গেল ট্রেন। আর এখনো পর্যন্ত আমি বাড়ি থেকে বেরিয়ে 300 কিলোমিটারের রাইড করেছি। আর এই শীতকালের দিন নাইট রাইডটা খুবই হার্ড ব্যাপার। অনেকদিন আসলে নাইট রাইড করিনি, তার জন্য আজকে মানে প্রচন্ড অসুবিধা হচ্ছে। আর আজকের ডেস্টিনেশনটাও মানে অনেক দূর। আর এখন আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুরের ব্রিজে, মানে কলকাতা দিল্লি হাইওয়ে বলতে পারো তোমরা অ্যাকচুয়ালি। তা এখন টাইম হয়েছে 11টা, আর মাঝে একটা চায়ের ব্রেক নেবো, দিয়ে মনে হচ্ছে একটার সময় বাড়ি ফিরবো। তো চলো দেখা যাক যে কখন বাড়ি ফিরি। আর এখন যে রাস্তাটা দেখছো, এরকম যদি রাস্তা পেতাম বললে বিশ্বাস করবে না, অনেক আগেই পৌঁছে যেতাম। তো চলো আর বেশি দেরি করছি না, দেখি বাড়ি কখন পৌঁছায়। বাড়ির লোকেরা চিন্তা করছে, মা বাবা ফোন করেছিল কখন ফিরছি। আর অনেকদিন এরকম 400 কিলোমিটার রাইড হয়নি, আর নাইট রাইডও করিনি। একবার টাইমটা দেখো, 1 2 3 4, মানে 12:34 বাজছে। আর আমরা ঠিক আছি এখন ধলডাঙ্গার মোড়ে, মানে এখনো বলতেই পারো যে বাড়ি প্রায় 1 ঘন্টার মতো। আর বিষ্ণুপুর দেখে নাও সোজা আছে 34 ধলডাঙ্গার মোড় থেকে। তো সবাই ভাবে যে রাইডার হওয়া খুব সহজ ব্যাপার, বন্ধু অত সোজা না।
ওই যারা ভাবে যে একটুখানি রাইড করে দিলাম, কোনো একদিন লং রাইডে বেরোবে তাহলে বুঝতে পারবে যে একটা রাইডারের কতটা কষ্ট লাগে একটা কন্টেন্ট বানাতে, আর তাকে কতটা পাগল হতে হয় তার কাজের জন্য। আর সত্যি কথা বলতে, যে কাজকে ভালোবাসে কাজ তাকেই বড় বানায়, তোমরা জানো তো। আর অনেকদিন পর আমি আবার এই 400 কিলোমিটার রাইড করলাম, মানে এক বেলাতে, মানে গেলাম আবার ফিরে চলে এলাম, মানে প্রায় তোমার 6 মাস পর হবে হয়তো আবার এরকম চালালাম আমি অনেকদিন পর। 12টা 35, এখনো মোটামুটি 1 ঘন্টা, মানে 1টা 30-এর আগে আমি বাড়ি ঢুকে যাব। তো চলো, আর রাস্তায় এই অন্ধকার তোমাদেরকে দেখাচ্ছি না, একদম বাড়িতে কখন পৌঁছাচ্ছি পুরো একদম কারেন্ট ইনফরমেশন, কারেন্ট টাইম নিয়ে তারপর কথা হচ্ছে বাড়িতে গিয়ে। ফাইনালি পেছনে টাইমটা দেখো, এখন টাইম হয়েছে কটা বাজছে তোমার, তারাও দেখছি 1টা 40, আর আমি এই বাড়ি পৌঁছালাম। তো একটু ফ্রেশ হয়ে নিলাম, চোখে মুখে জল নিয়ে এলাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের চার ভালো লাগবে, সবাই লাইক দিয়ে দেবে। তো চলো, টাটা, গুড নাইট। এবারে ঘুমিয়ে যাব, ভীষণ ঘুম পাচ্ছে। টাটা, সবাই ভালো থেকো।